তো বন্ধুরা আজ দেখো চিংড়ি মাছের মালাইকারি করবো, সেই চিংড়ি মাছগুলো তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এখানটায় দেখো নারকেল নিয়েছি, নারকেল কুড়িয়েও নিয়েছি। আর এখানে একটু গরুর দুধ রেখেছি, এটাকে এই দুধটা বার করা হয়নি, বার করব। আর এখানটায় কিছু মশলা যেগুলো বেটে নেওয়া সেগুলো করে নিয়েছি। আর কড়াইতে ফোড়ন হালকা ভাজা হচ্ছে। তারপরে এই চিংড়ি মাছের মালাইকারি পুরো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কতটা লোভনীয় তৈরি হবে। কি দেখে লোভ লাগছে তো তো টেস্টটা অপূর্ব হয়েছে। নিজে বানিয়েছি বলে নিজের তারিফ করছি না, সত্যি অসাধারণ হয়েছে। আর দেখো, আর এটা কিন্তু তোমাদের দাদাভাই রাখতে বলেছিল, সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করে এটাকে রেখেছি। তো খেতে হলে চলে আসতে হবে আমার বাড়িতে, ঝটপট করে চলে আসে তোমরা। তো বন্ধুরা দেখো, ওনাদের আবদারে পিঠে বানাতে আমি ফুল দমে প্রস্তুত নিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানটা রুটির শেপে পুরো মানে কি বলে বেলে নিয়েছি। আর নারকেল কুড়িয়ে কিন্তু দেখো গুড় দিয়ে বানানো আমার কমপ্লিট। আর এদিকটায় এরকম বানিয়ে গুড় মানে পুরটা দিয়ে এরকমভাবে কেটে কেটে আমাকে নিতে হবে। তারপরে ফাইনাল লুক দেখো, ডেমো পুরো দেখানো কমপ্লিট। আর এটা কিন্তু দুরকমভাবে খাওয়া যায়, এটা হলো তেলে ভাজাভাবেও খাওয়া যায়, এরকম মানে কি খোলায় শুকনো খোলাতেও খাওয়া যায়। তো এটাই ও ভালোবাসে বলে আমি বানিয়েছি, তেলে আর আজকে ভাজবো না। তো কেমন লাগছে তোমরা জানিও, ঠান্ডা পড়েছে, তোমরাও বাড়িতে পিঠে বানিয়ে খেও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো আর পিঠে বানিয়ে খাও।